হ্যালো বন্ধুরা, গল্প জগতে তোমাদের স্বাগতম। ফুটবল খেলতে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু কখনো কি এমন কোনো ফুটবল ম্যাচের কথা শুনেছ যেখানে খেলোয়াড়রা মানুষ নয়, বরং একদল ভয়ঙ্কর ভূত? মাঝরাতের নিঝুম অন্ধকারে কোনো এক নির্জন মাঠে চলছে ফুটবলের লড়াই, আর সেই ম্যাচের ফুটবলটাও কোনো সাধারণ বল নয়। সেটা যেন আর্তনাদ করতে থাকা জ্যান্ত কোনো মানুষের মুখ। কিন্তু সেই অদ্ভুত ফুটবলটার রহস্য কি? আর কেনই বা সেই ডাইনি বুড়ি আরিয়ানকে দেখে পৈশাচিক হাসিতে ফেটে পড়ল? সেই ফুটবল ম্যাচে কি আরিয়ানকে নিজের জীবন নিয়ে গোল করতে হয়েছিল? কি বন্ধুরা, খুব জানতে ইচ্ছে করছে তো? আজকের এই রহস্যময় ভূতের ফুটবল ম্যাচের গল্পটি তোমাদের রাতের ঘুম উড়িয়ে দেবে। তো চলো শুরু করা যাক আজকের গল্প। আরিয়ান ছিল রূপপুর গ্রামের সবচাইতে জেদি আর সাহসী ছেলে। গ্রামের সবাই যখন অন্ধকার নামলেই জানলা কপাট বন্ধ করে ঘরের কোণে সেধিয়ে যেত, আরিয়ান তখন একা একাই টর্চ নিয়ে বেরিয়ে পড়ত। কিন্তু ওই রাতের ঘটনাটা ছিল একদম আলাদা। বন্ধুদের সাথে একটা বাজি ধরে সে রাত 12টার সময় গ্রামের পুরনো সেই অভিশপ্ত ফুটবল মাঠের দিকে রওনা দিল। যে মাঠ নিয়ে অনেক গল্প শোনা যায়। কেউ বলে সেখানে জ্যান্ত মানুষের হাড় দিয়ে গোলপোস্ট বানানো হয়েছে, আবার কেউ বলে সেখানে যারা খেলতে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। মাঠের কাছাকাছি পৌঁছাতেই আরিয়ানের নাকে একটা পচা মাংসের গন্ধ ধাক্কা দিল। হঠাৎ ঝিঁঝি পোকার ডাক থেমে গেল, আর ঠিক তখনই দপ করে মাঠের ধারের পুরনো ফ্ল্যাডলাইটগুলো জ্বলে উঠল। আরিয়ান এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলল। তারপর চোখ মেলতেই যা দেখল তা দেখেও রক্ত হিম হয়ে গেল। দেখল মাঝ মাঠে দাঁড়িয়ে আছে সেই সবুজ চামড়ার বিভৎস ডাইনি। তার সাদা লম্বা চুলগুলো বাতাসে উড়ছে, আর চোখে তার পৈশাচিক আনন্দ। তার একপাশে দুটো নীল রঙের আজব কঙ্কাল দাঁড়িয়ে আছে, যাদের কানগুলো অনেকটা বাদুরের মতো বড় বড়। আর মাঠের অন্য প্রান্তে ছিল রক্তবর্ণ চোখের কয়েকটা কঙ্কাল। কিন্তু আরিয়ানের সবচাইতে বেশি ভয় লাগলো যখন সে ফুটবলটার দিকে তাকালো। ওটা কোনো বল ছিল না, ওটা ছিল একটা মানুষের মুখ, যার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছে, আর ব্যথায় মুখটা বিকৃত হয়ে আছে। বলটা যেন আরিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে কিছু বলতে চাইছে। আরিয়ান গাছের আড়াল থেকে দেখছিল ডাইনিটা প্রচণ্ড জোরে বলে একটা লাথি মারল। বলটা বাতাসে ভেসে যাওয়ার সময় অদ্ভুত এক আওয়াজ করতে লাগলো, যেন কেউ যন্ত্রণায় কাঁদছে। ঠিক তখনই এক নীল দৈত্য লাফ দিয়ে বলটা থামিয়ে দিল। আরিয়ান খেয়াল করল বলটা যেদিকেই যাচ্ছে ঘাসগুলো যেন পুরো কালো হয়ে যাচ্ছে। আরে বন্ধুরা, তোমরা কি গল্পের ভয়ে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ? এই ভয়ঙ্কর ঘটনার শেষটা কিন্তু আরো অদ্ভুত, তাই জলদি সাবস্ক্রাইব করে ফেলো, না হলে কিন্তু ডাইনির ওই ফুটবলটা তোমার ঘরের দিকেও ঘুরে যেতে পারে। মাঠের খেলা তখন তুঙ্গে। আরিয়ান দেখছিল কঙ্কালেরা একে অপরকে হাড় দিয়ে মারছে, আর ডাইনিটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে অট্ট হাসি হাসছে। হঠাৎ ডাইনিটা থমকে গেল। সে তার নাকের ডগা দিয়ে বাতাস শুকতে লাগল। আরিয়ানের মনে হলো ডাইনিটা কি ওর উপস্থিতি টের পেয়ে গেল। ঠিক তখনই আরিয়ান দেখল বলটা বা ফুটবলটা গড়িয়ে গড়িয়ে ঠিক ওর লুকানো গাছের গোড়ায় এসে থামল। আরিয়ান ভয়ে কাঁপতে কাঁপতে বলটার দিকে তাকালো, আর বলের সেই মুখটা দেখে আরিয়ানের গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসার উপক্রম হলো। কারণ সেই মুখটা আর কারো নয়, সেটা ছিল আরিয়ানের সেই বন্ধু বিল্টুর, যে গত 3 দিন ধরে গ্রাম থেকে নিখোঁজ ছিল। বিল্টুর মুখটা কেঁদে কেঁদে আরিয়ানকে বলল, আরিয়ান, আমাকে বাঁচা, ওরা আমাকে ফুটবল বানিয়ে দিয়েছে, তুই পালা আরিয়ান, পরের বলটা তুই হবি। আরিয়ানের পা যেন মাটির সাথে আটকে গেল। সে দেখল সেই বিভৎস ডাইনি আর কঙ্কালেরা এখন মাঠের দিকে তাকাচ্ছে না, তারা সবাই লাল আর হলদেটে চোখ নিয়ে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। ডাইনিটা তার লম্বা হাত বাড়িয়ে আরিয়ানের দিকে এগিয়ে আসছে, আর খসখসে গলায় বলছে, আমাদের আজকের খেলার গোলরক্ষক কম ছিল, তুই এসে গেছিস আরিয়ান, আজ তোর মাথাটা হবে আমাদের গোলপোস্ট। আরিয়ান প্রাণপণে দৌড়াতে শুরু করল, কিন্তু তার মনে হলো সে মাঠ থেকে বেরোতে পারছে না। মাঠটা যেন ক্রমশ বড় হয়ে যাচ্ছে। হঠাৎ সে দেখল তার সামনে একটা প্রকাণ্ড গর্ত, আর সেই গর্তের ভেতর থেকে উঠে আসছে শত শত কঙ্কালের হাত। এখন প্রশ্ন হলো, আরিয়ান কি পারবে এই মরণ খেলা থেকে বেঁচে ফিরতে?
বিল্টু কেন ফুটবল হয়ে গেল? আর সেই ডাইনি কি সত্যিই কুসুমবুড়ির কোনো আত্মীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে পুরনো কোনো অভিশাপ? বন্ধুরা, আরিয়ানের ভাগ্যে কি ঘটল আর সেই রহস্যময় ফুটবল ম্যাচের চূড়ান্ত পরিণতি কি হয়েছিল তা জানতে তোমাদের অপেক্ষা করতে হবে এই গল্পের দ্বিতীয় পর্বের জন্য। খুব শীঘ্রই আসছে ভূতের ফুটবল ম্যাচ শেষ রক্ষা। ততক্ষণ এই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আমাদের গল্পজগত চ্যানেলে এমন আরও নতুন নতুন রোমাঞ্চকর ঠাকুরমার ঝুলি, বাংলা কার্টুন ভিডিও, নীতিকথার গল্পসহ আরও অসংখ্য সব আনকমন রূপকথার গল্প রয়েছে। যদি হাতে সময় থাকে তবে সেগুলোও একবার দেখে আসতে পারো। দেখা হচ্ছে পরবর্তী অংশে। টাটা।